আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই এম নুহাত ফ্রম নুহাটস মোমেন্ট। আজকের রেসিপিটা হচ্ছে গ্রিন স্পাইসি কাতলা। আর এটার খেতে যে কতটা মজা আসলে বলে বোঝাতে পারবো না। এটার তিনটা ঝালের মিক্সারে এটার যে একটা ঝাঁঝালো ফ্লেভার সেটা আসলে অন্য কোথাও পাওয়া যাবে না। আর এই রেসিপিটা যখন আমাদের বাসায় হয় তখন আর অন্য কোনো কিছু রান্না করা হয় না। চলুন তাহলে রেসিপি বলা যাক। প্রথমে আমার কিছু মশলা ব্লেন্ড করতে হবে, তার জন্য আমি একটা টমেটোকে টুকরো করে নিচ্ছি। তারপর ব্লেন্ডার জারের মধ্যে ভিজিয়ে রাখা শুকনা মরিচ, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর সরিষা, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই তিনটা ঝালের ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে। তারপরে দিয়ে নিচ্ছি টমেটো, তারপরে ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপর এটাকে ব্লেন্ড করে নিব। আর তারপর তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে নিব। আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই খুবই পাতলা করে কুচি করার চেষ্টা করবেন। তারপর আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি, তার মধ্যে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপর সুন্দর করে মশলাগুলো মাছের সাথে মাখিয়ে নিব। মাখানোর প্রসেস শেষ হলে আমি চলে আসব চুলার মধ্যে। সামান্য তেল দিয়ে এটার মধ্যে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। একটু ভালো করেই ভাজতে হবে মাছগুলোকে। অবশ্যই চুলার দিকে খেয়াল করবেন যাতে মাছগুলো পুড়ে না যায়। আমার মাছগুলো প্রায় ভাজা শেষের মধ্যে। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন এটাকে একটা একটা করে উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর সে একই তেলের মধ্যে তেজপাতা আর কালো জিরা ফোড়ন দিয়ে নিব। কালো জিরার হালকা একটু স্মেল বের হলে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ঠিক যখন এই পর্যায়ে আসবে তখন আমি এটার মধ্যে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিব। আর এই ব্লেন্ড করা মশলাটা থেকে যখন একটা কাঁচা গন্ধ চলে আসবে তখন আমি এটার মধ্যে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিব, সাথে আদা রসুন বাটা। ভেজে রাখা মাছগুলো আমি এখন এই মশলাটার মধ্যে দিয়ে দিব। ভেজে রাখা মাছ সবগুলো দিয়ে দেওয়ার পর মাছগুলোর সাথে মশলাগুলো একটু মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর এটা কষানোর জন্য হালকা একটু পানি দিব। পানিটা দিয়ে আমি এটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিটের পর একটু জিরার গুঁড়া দিয়ে দিব, তারপর রেখে দিব 5 মিনিট পর। তারপর যখন দেখবেন একটু বড় বড় করে বলক আসছে বা একটু মাখা মাখা হয়ে গেছে ঠিক তখন নামিয়ে নেবেন। তারপরেই তো রেডি হয়ে যাবে আপনার গ্রিন স্পাইসি কাতলা। আর এই রেসিপিটা যে কতটা মজার আর এটার যে একটা ঝাঁঝালো ফ্লেভার সেটা জাস্ট অসাধারণ।